প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি 189 পৃষ্ঠার সমস্যা 2 এর সমাধানটি করে দেখাবো। তো অঙ্কটা অনেক বড়, এই জন্য আমি আর উঠাইনি। তো বই আছে আমার কাছে, বই দেখে দেখে বলবো, ঠিক আছে? দেখো, এখানে আছে, তোমার স্কুলের কয়েকজন বন্ধু একত্রে একটি বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছো। হ্যাঁ, তোমাদের সমস্ত জিনিসপত্র রাখার জন্য তোমরা সেখানে মাঝখানে খুঁটি দিয়ে কোনো আকৃতির একটি তাঁবু বানাতে চাও, ঠিক আছে, যার উচ্চতা 5 মিটার। আচ্ছা, এই তাঁবু দ্বারা 150 বর্গ মিটার ভূমি ঘিরতে চাইলে তাঁবুর জন্য কি পরিমাণ কাপড় লাগবে, ঠিক আছে? আচ্ছা, সেটা আমরা বের করব, ঠিক আছে? 150 বর্গ মিটার ভূমি ঘিরতে চাইলে কি পরিমাণ কাপড় লাগবে। এখন বলতেছে প্রতি বর্গ মিটার কাপড়ের দাম 160 টাকা হলে মোট কত টাকা খরচ হবে, ঠিক আছে? তো কাপড় কিনতে যদি 160 টাকা করে লাগে তাহলে কত টাকা লাগবে মোট, সেটা আমরা বের করব। খুবই সহজ, ঠিক আছে? তো আমরা কোনক আকৃতির আগের যে অঙ্কটা ছিল সমস্যা 1, সেটা এটার চিত্র কিন্তু একই হবে। এটাও যেহেতু কোনক আকৃতির, তো এই জন্য আমি ওইটাকে রেখে দিয়েছি। আচ্ছা, তো এখন আমরা সমাধানে চলে যাচ্ছি, ঠিক আছে? এখানে দেখো কি দেওয়া আছে, কোনক আকৃতির তাঁবুর উচ্চতা দেওয়া আছে, তাই না? আমরা সেটাই লিখব। এখানে কোনক আকৃতির তাঁবুর উচ্চতা ইজ ইকুয়াল টু কত, 5 মিটার, 5 মিটার দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, ধরি কোনক আকৃতির, এটা লিখলাম না, তোমরা লিখে দেবো, কোনক আকৃতির তাঁবুর ব্যাসার্ধ আমরা ধরে নেবো, ঠিক আছে? আগেরটার মতোই অলমোস্ট সেম, ব্যাসার্ধ ইকুয়াল টু আর। বইয়ে দেখো কী দেওয়া আছে, ভূমির একটা ক্ষেত্রফল দেওয়া আছে, ঠিক আছে? 150 বর্গমিটার ভূমি ঘিরতে যে পরিমাণ কাপড় লাগবে সেটা আমরা বের করব, ঠিক আছে? তো ধরি কোনক আকৃতির তাঁবুর ব্যাসার্ধ আর এবং ভূমির ক্ষেত্রফল কি, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, ঠিক আছে? তো প্রশ্ন মতে কী দেওয়া আছে এখানে, প্রশ্ন মতে ভূমির ক্ষেত্রফলটা দেওয়া আছে কত, 150 বর্গ মিটার, ঠিক আছে? তো প্রশ্ন মতে লেখো, প্রশ্ন মতে পাই আর স্কয়ার ইকুয়াল টু 150 বর্গ মিটার। এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে, তাই না? বা এখান থেকে যদি আমরা আর এর মানটা কিন্তু খুব সহজেই বের করতে পারবো, 150 ডিভাইডেড বাই পাই, বা আর ইকুয়াল টু আমরা কি লিখবো, রুট ওভার 150 ডিভাইডেড বাই 3.1416। অতএব আর ইকুয়াল টু আমরা কত পাবো, 150 ভাগ 3.1416 ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 47.737128, আর অনেক কিছু থাকবে, তো আমি ক্যালকুলেটরে সবগুলো লিখলাম। তো এটা ইকুয়াল টু আমরা রুট ওভার যদি করি, রুট ওভার অ্যান্সার, তাহলে আমরা পাচ্ছি আর ইকুয়াল টু 6.90987491, ঠিক আছে? সবগুলো নিলাম। এটা এই তাঁবুটার ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম, আর উচ্চতা এই যে এটা সমান আমাদের বইয়ে কত দেওয়া আছে, 5 মিটার, আর এটা পেলাম আমরা 6.90, আর অনেক কিছু আছে। তো এটা হচ্ছে কী হবে, মিটার হবে। এটা আমরা প্রায় লিখে দেবো। আচ্ছা, এখন ব্যাসার্ধটা পেয়ে গেলাম। তো আমাদের কোনকের বক্রতলের ক্ষেত্রফল কি, পাই আর এল, ঠিক আছে? তো সেম ওয়েতে হেলান উচ্চতাটা আমাদের লাগবে, প্রত্যেকটা অঙ্কই কিন্তু হেলান উচ্চতা বের করতে হয় কোনকের। তো আমরা জানি কি, হেলান উচ্চতা এল, ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, রুট ওভার ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, ঠিক আছে? তো সেটা কীভাবে আসলে আমি আগের ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যার ব্যাসার্ধ হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে লম্ব, ঠিক আছে? তো এইটা হচ্ছে তাঁবুর, কোনক আকৃতি তাঁবুর হেলানো
উচ্চতা, এই যে ব্যাকাটা, এই দৈর্ঘ্য আমরা কিন্তু এখন বের করবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন এইখান থেকে একটু কিছু অংশ মুছে ফেলি। হ্যাঁ, কোনক আকৃতির তাঁবুর হেলানো তলের উচ্চতা, ঠিক আছে, হেলানো তলের উচ্চতা এল ইকুয়াল টু, ছোটো হাতের এল হবে এটা, ঠিক আছে। এল ইকুয়াল টু কি, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি এর হোল স্কয়ার। এখানে ভূমি কি, আর ব্যাসার্ধ, ঠিক আছে, আর এর হোল স্কয়ার। তো এটার মান আমরা এখন বের করবো। আমাদের কাছে উচ্চতা কত আছে, 5 প্লাস আর এর মানটা আমরা কত পেয়েছি এখানে, 6.90987491। এখানে কিন্তু দশমিকের পরে 4 সংখ্যা দিলেও হতো, ঠিক আছে। এইটা আমরা এখন বর্গমূল করে কি করব, রুট ওভার, বর্গ করে রুট ওভার করবো, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা মানটা পেয়ে যাব। তো এখানে আমাদের আসবে 25, ঠিক আছে। আর এটা গুণ করলে কত পাই দেখো, পাওয়ার দেবো, পাওয়ার 2 দিলে একবারে রেজাল্টটা চলে আসবে আমাদের 6.90987491 পাওয়ার 2 ইকুয়ালটা আমরা পাচ্ছি 47.74637127, ঠিক আছে। এটাকে আমরা এখন বর্গমূল করব। বর্গমূল করলে কত পাবো, এটা কিন্তু আমাদের আগের অঙ্কেরটা, যোগ কত 25। তো আমি একবার আর বর্গমূল করে দিচ্ছি, রুট ওভার অ্যান্সার। তাহলে আমরা পাচ্ছি দেখো 8.5291। এই সবগুলো লিখলাম না, তোমরা এখানে 2টা বা 4টা দিয়ে করতে পারো, ঠিক আছে। তো এটা এত মিটার আমরা এই যে হেলানো উচ্চতা, এইটার মান কিন্তু পেলাম 8.5291 মিটার প্রায়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কোনকের বক্রতলের ক্ষেত্রফলটা বের করব, ঠিক আছে। তো দেখো আমরা এইচ এর মানটা আছে আমাদের, এই যে আর এর মানটাও পেয়েছি, এল এর মানটাও আমরা বের করে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এটা কিন্তু আমাদের এল এর মান, তাই না। আকৃতির তাঁবুতে, ঠিক আছে, তাঁবুতে কাপড়ের পরিমাণ হবে কি, কোনকের বক্রতলের ক্ষেত্রফলের সমান, ঠিক আছে। কোনকের বক্রতলের ক্ষেত্রফলের সমান, ঠিক আছে। তো আমরা জানি কি, কোনকের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান, আমরা জানি কোনকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর এল, ঠিক আছে। পায়ের মান কত, 3.1416 গুণ আর এর মান আমরা কত পেয়েছিলাম, 6.90987491 গুণ এল এর মান আমরা পেয়েছি 8.5291, ঠিক আছে। এটা কি, বর্গ একক। এটা করলে দেখো কত আসে, 3.1416 গুণ 6.90987491 গুণ 8.5291 ইকুয়ালটা আমরা পাচ্ছি 100
85.1502 দশমিক পরে আমি 4টা দিলাম, সবগুলো লেখা দরকার নেই। এত বর্গ মিটার। দেখো আমরা এই তাঁবুটার বক্রতলের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম। কত সেটা? এই যে এটা। তো এই তাঁবুতে কিন্তু টোটাল কাপড়ের পরিমাণও কিন্তু এটা, ঠিক আছে। এখন কি বলতেছে, 1 বর্গ মিটার কাপড়ের দাম কত? 160 টাকা, বইয়ে দেওয়া আছে প্রশ্নে। অথবা 1 বর্গ মিটারের কাপড় দাম কত হবে? খুবই সহজ, ঠিক আছে। দেওয়া আছে 1 বর্গ মিটার কাপড়ের দাম 160 টাকা। এখানে অবশ্যই প্রায় লিখে দেবো আমরা, ঠিক আছে। আচ্ছা, অতএব 185.1502 বর্গমিটার কাপড়ের দাম বা খরচ কত হবে? এটার সাথে গুণ হবে 185.1502 গুণ 160 টাকা, ঠিক আছে। এটা আমরা এখন গুণ করলে রেজাল্টটা পেয়ে যাবো 185.1502 গুণ 160 ইকুয়াল টু 29,624 টাকা 032 এত টাকা হবে। প্রায় লিখে দেবো আমরা, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।